হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। এখন সকাল 6:30 বাজে। আগে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে রান্নার প্যারা একটু কম সকালের দিকে, কারণ কালকে মাংস রান্না করেছিলাম, ওইটাই আছে, ডাউল আছে। ভাবছি একটু করলা ভাজি করব। আপনারা ভাবছেন যে আমি মুখ ধুতে ধুতে কেন এই রান্নাবান্নার গল্প করছি। আসলে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে আমার মাথার মধ্যে টেনশন ঘুরছে যে কি রান্না করব। আর এই মুখ ধোয়ার সময়ই আমি প্ল্যানটা করে ফেললাম যে এখন আমি একটু ভাজি করি করলা, তাই হয়ে যাবে। রুমে এসে দেখি যে সুমনা উঠে পড়েছে, এই জন্য বিছানাটাই তাড়াহুড়া করে গুছিয়ে নিলাম। আর যখনই আমি ঘুম থেকে উঠে পড়ি, সুমন ঘুমাতে পারে না, ও সাথে সাথে উঠে যায়। এই জন্যই ও বলে যে তুমি বিছানা থেকে উঠে গেলেই আমার ঘুম ভেঙে যায়। রুমের দরজা জানালা খোলা ছিল, বাইরে থেকে এত বালি ঢুকছে বিছানায়, কেমন যেন কিসকিস করতেছে। এত ঝাড়ু দিচ্ছি তারপরেও বিছানা থেকে বালু যেতে যাচ্ছে না। এই তো আমি রান্না করতে চলে এসেছি, করলা ভাজি করব। ভাবলাম একটু চিংড়ি দেই, চিংড়িগুলো একটু বড় বড় ছিল, তাই ভাবলাম ছোট ছোট করে কেটে দেই, তাহলে করলা ভাজির মধ্যে মিশে যাবে আর ভালো লাগবে। এই তো করলা ভাজি আমি বসিয়ে দিয়েছি। করলা ভাজি করার জন্য আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। বেশ কিছুদিন ধরে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, এখন থেকে ভাবছি যে সরিষার তেলে রান্না করব। সরিষার তেল তো সয়াবিনের তেলের থেকে বেশি স্বাস্থ্যকর, তাই সুমনকে বললাম যে আর সয়াবিনের তেল কিনো না, আমরা এখন থেকে সরিষার তেলেই খাবো। আর সরিষার তেলের তরকারি রান্না করলে আমার কাছে অন্যরকম একটু ভালো লাগে। আর গরুর মাংসের মধ্যে যদি একটু সরিষার তেল দিয়ে না রান্না করা হয়, মনে হয় সেই টেস্টটাই আসে না। যাই হোক, আমি আজ 3-4 দিন ধরে পুদিনা পাতাগুলো এভাবেই রেখেছি পানির মধ্যে, দেখেন অনেক সতেজ আছে। রান্না বান্না শেষ করে আমি টেবিলে খাবার দিয়েছি, সুমন গোসলে ঢুকেছে। গোসল করে এসেই তাড়াহুড়া করে বের হয়ে যাবে, কারণ অনেক বেজে গেছে, প্রায় 7:30। ওর খাওয়া দাওয়া করে বের হতে হতে 8টা বেজে যাবে। সুমন এখন বাইরে যেখানেই খাক না কেন, সব থেকে আমার রান্নাটাই ও বেশি পছন্দ করে। খাওয়া দাওয়া করে সুমন বের হয়ে গেছে, আমিও কাজ টাজ গুছিয়ে এখন চিয়া সিডটা একটু ভিজিয়ে রাখছি, কারণ দুপুরের দিকে, দুপুর বলতে 12টার দিকে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো। ওই সময়টায় ঠান্ডা ঠান্ডা শরবত কি যে ভালো লাগে। গরম এসে আমি প্রতিদিনই নতুন নতুন শরবত ট্রাই করছি, যেটা আমার নিজের রেসিপি, যেটা মন চাচ্ছে সেটা দিয়ে শরবত বানাচ্ছি। মাশাল্লাহ খুবই মজা হচ্ছে। আমি দুপুরবেলা ট্রাই করি, আর সন্ধ্যাবেলা সুমন যখন ঘেমে টেমে অফিস থেকে আসে, ও ফ্রেশ হওয়ার পরে আমি তখন ওকে একটা স্পেশাল শরবত বানাই দেই, কি যে তৃপ্তি করে খাই, আমার খুবই ভালো লাগে। এই যে আমার বেচারা পাখিগুলো গরমে কি যে কষ্ট পাচ্ছে। আমার বাসার পশ্চিম দিকে বারান্দা, বেলা শেষে রোদটা পুরাটাই বারান্দাতে লাগে, ওদের খুবই কষ্ট হয়। তারপরেও গোসল করার জন্য পানি দিয়েছি, তাই কি গরম মানে? গরম লেগে হয়তো খাবারও ঠিকঠাক করে খাচ্ছে না, তাছাড়া খোসা ভরে যায়। দেখেন এখনো খাবার ফুরাই নাই, খোসাও জমে নাই। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা বাতাসটা খুবই শান্তির। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।